2 কোটি টাকা দামের ঘর বানাইছে, মিস্ত্রিকে পুরস্কার দিবেন 5 কোটি টাকা, 3 কোটি টাকা, 2 কোটি টাকা, 50 কোটি টাকা, আরে 50 লাখ টাকা, 5 লাখ টাকা পুরস্কার দিলে কত দিবেন মিস্ত্রিকে? আচ্ছা, নয় 1 লাখ। 2 কোটি টাকার দিয়ে ঘর বানাইলো, আপনি মিস্ত্রিকে পুরস্কার দিলেন কত? তাহলে বোঝা গেছে পুরস্কার মূল কামের থেকে বেশি হয় না কম হয়? জোরে বলেন। এবার আমার 2 রাকাত ফজরের সুন্নতের পুরস্কার কত? হ্যাঁ, এবার 2 রাকাত ফজরের দাম কত? সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত ফজরের সুন্নতের পুরস্কার কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও। এবার 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? আরো কম হবে। হ্যাঁ, কত গুণ বেশি হলে পুরস্কার এটা হয়? হ্যাঁ, আচ্ছা 10 কোটি টাকার বাড়ি পুরস্কার দিয়েছেন 5,000 টাকা, এবার মানাইছে নেই? মানাইছে। 10 কোটি টাকার বাড়ি বানাইছেন, পুরস্কার দিয়েছেন 5,000 টাকা, এবার মানাইছে? আচ্ছা পুরস্কার দিয়েছেন 20 কোটি টাকা, এবার এটাও সম্ভব? তাহলে কি হয়? পুরস্কার হয় বস্তুটার দাম হিসাবে, লেকিন বস্তু থেকে বেশি হয় না। বলেন, পুরস্কার হয় কি বস্তুর কি হিসাবে? বস্তুর দাম হিসাবে। রিক্সাওয়ালাকে পুরস্কার দিলে কত দিবেন? 50 লাখ। মাতে না? হ্যাঁ, 50 টাকা। পুরস্কার হয় ব্যক্তির দাম হিসাবে, বস্তুর দাম হিসাবে। বলেন, ব্যক্তির দাম হিসাবে আর কর্মের দাম হিসাবে। কর্ম যেমন পুরস্কারটা তেমন হয়, কিন্তু কোনোভাবেই ওই পুরস্কার এই কর্মের চেয়ে বেশি হয় না। কি বলছি বলেন? এই কর্মের চেয়ে কি হয় না? তাহলে 2 রাকাত ফজরের দাম, ফজরের পুরস্কার কত? এবার 2 রাকাত ফজরের দাম কত? এবার পুরস্কারটা উদ্দেশ্য না কর্মটা উদ্দেশ্য? জোরে বলেন। কর্মটা উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন তো, আমাকে বানাবার উদ্দেশ্য হলো আমাকে জান্নাত দেওয়া, এটা না ওটা ইবাদত করানো উদ্দেশ্য? সুবহানাল্লাহ। এবার বলেন, একটা সেজদা, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি যদি একটা সেজদার পুরস্কার হয়, এবার সেজদার দাম কত আর পুরস্কারের দাম কত? এটার দাম না পুরস্কার? এটার দাম না পুরস্কার? এবার তাহলে দামটা কত? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আমাদের জীবনের প্রতিটা আমলের দাম কত? আচ্ছা, একবার কালেমায়ে তয়্যিবার পুরস্কার কত? 10 বার 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন। আচ্ছা, এবার তাহলে কালেমায়ে তয়্যিবার দাম কত? হ্যাঁ, এখন প্রশ্ন, আল্লাহ যেমন ধরেন একটা কোম্পানি, আমানত শাহ লুঙ্গি কোম্পানি, ইনি ঘোষণা দিয়েছেন আমার লুঙ্গি 5,000 পিস যে বিক্রি করবে তাকে থাইল্যান্ডের ভিসা দিব। খেয়াল করেন, এখন এই কোম্পানিটাকে জিজ্ঞেস করেন মালিকরে, স্যার, হাজি সাহেব, এই যে মালিক যিনি আছেন আল্লাহ হেলাল সাহেব, আমাকে খুব মহব্বত করেন, হাজি সাহেব আপনি যে 50,000 পিস বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা ঘোষণা দিছিলেন, আপনি কি কোম্পানিটা বানাইছিলেন থাইল্যান্ডের ভিসার লেখা? আপনি কি কোম্পানিটা বানাইছেন? এতক্ষণ কইছিলেন, দেরি করে আসছে। বড় ব্যবসায়ী মশা, এতক্ষণ কোথায় ছিলেন? কি বলছি, আপনি যে 50,000 পিস
বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা ঘোষণা দিচ্ছেন, থাইল্যান্ডের ভিসার লাগাই আপনি কোম্পানি বানাইছেন? থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে আপনি কোম্পানি বানাইছেন? তাহলে কোম্পানি বানাইছে কি লিগা? বলেন লুঙ্গি বেচার লাগা, বলেন। আর থাইল্যান্ডের ভিসা এটা কি? এটা কি? তাহলে কোম্পানি লুঙ্গি বানাইছে বেচার লাগা, বেচবে এই বেটা, আর কোম্পানিতে টাকা দিবে, আর কোম্পানি ওই টাকা দিয়া এক ফ্যাক্টরি পরে আরেক ফ্যাক্টরি করবে, ওটা দিয়ে সুইজারল্যান্ডে বাড়ি বানাবে, ওটা দিয়ে গাড়ির পরে গাড়ি কিনবে, এবারের প্যাকেজের পুরস্কার দিয়া বিবিরে হীরার আংটি কিনে দিবে। এটা আগে ঘোষণা দিছে, এবার ঈদের প্যাকেজ দিয়ে তোমার হীরার আংটি দিব, এবার ঈদের প্যাকেজ দিয়া বৌমারে কইছে হীরার একটা নেকলেস দিব। তার হাজারো উদ্দেশ্যের ভিতরে আছে, হাজারো উদ্দেশ্যের ভিতরে আছে, আর ফাঁকে একটু পুরস্কার দিয়ে দিল কি? থাইল্যান্ডের ভিসা একটু কি দিল? তাইলেই বোঝা গেছে রব্বে কারিম আমার ইমান আর আমার নামাজের পুরস্কার জান্নাত ঘোষণা দিয়েছেন। এটা পুরস্কার হিসাবে দিয়েছেন, এটা মাকসাদ হিসাবে দেন নাই। মাকসাদ হইল আমি রবের ইবাদত করব। বলেন উদ্দেশ্য কি? বলেন উদ্দেশ্য কি? আচ্ছা বুঝছেন? আপনি বুঝেন নাই, কত বুঝেন? শেষে আছেন, আপনি বুঝবেন কত? বলেন তাহলে বানাবার উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহর কি করা? এটা ডিস্টার্ব করতেছে ভাই, টামকা কে এটা? আচ্ছা, এই পিঠের তোলে না পড়লে কি বলছি? হ্যাঁ, পুরস্কার কি? জান্নাত। বলেন পুরস্কার কি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? প্রশ্ন বুঝে বলেন। ইবাদত দামি না জান্নাত দামি? এবার কোন ইবাদত জান্নাতের চেয়ে কম দাম? হ্যাঁ, আচ্ছা, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। তাহলে একবার সুবহানাল্লাহর পুরস্কার কত? উহুদের চেয়ে ভারী নাকি দিবে? বলেন উহুদের চেয়ে কি দিবে? একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী নাকি দিবে? তাহলে উহুদের চেয়ে ভারী নাকি এটা পুরস্কার না দাম? বলেন বলেন। পুরস্কার। পুরস্কার যদি এত হয় তো দাম কত? বুঝাতে পারতেছি না তো। পুরস্কার যদি এত হয় তো দাম কত? বুঝেন নাই? গাড়ির দাম কত, পুরস্কার কত? ইন্ডিয়া গাড়ি কিনে দিচ্ছি আর কি 1 কোটি টাকা দিয়া, আপনারা পুরস্কার কত দিচ্ছেন আপনি? তাহলে পুরস্কার কত, দাম কত? দাম বেশি না পুরস্কার বেশি? আরে বলেন না, দাম বেশি না পুরস্কার বেশি? উজরত বেশি না দাম বেশি? বস্তুর দাম বেশি না বস্তুর ভাড়া বেশি? পুরস্কার বেশি না দাম বস্তুর দাম বেশি? এবার এক এক তসবিহ হাতের দাম কত বলেন? হ্যাঁ, এবার বলুন তো দেখি রব আমাদের কাছ থেকে কি চাচ্ছেন? বলেন কি চাচ্ছেন? তাহলে রব আমাকে বানাবার উদ্দেশ্য কি? আবার বলেন। রব শুধুই আমার দিকে অপেক্ষা করছেন, আমার দিকে শুধুই তাকিয়ে আছেন। আমি তোকে বানিয়েছি আমার গোলামের জন্য। আমি দেখব তোমার সকাল, তোমার বিকেল, তোমার দুপুর, তোমার রাত, তোমার সন্ধ্যা। আমি দেখব তোমার হৃদয়ের হালত, আমি দেখব তোমার শরীরের হালত, আমি দেখব তোমার মালের হালত। আমি দেখব শুধুই তুমি আমাকে মনে রাখো কিনা। বলেন আমি দেখব শুধুই তুমি আমাকে কি, তুমি আমাকে মনে রাখো কিনা, এটাই আমি তোমাকে দেখব। তুমি যদি আমাকে মনে রাখো, তুমি আমাকে মনে রাখার মুজাহারা বহিঃপ্রকাশ হবে কি দিয়ে? তুমি আমাকে মনে রাখার বহিঃপ্রকাশ হবে কালিমায়ে তয়্যিবা দিয়ে। আর কালিমায়ে তয়্যিবা পড়লেই 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা পড়লেই 10 দুনিয়া বরাবর জান্নাত। তুমি আমাকে মনে রাখার আমি দেখব তুমি আমাকে মনে রাখছো কিনা। আর এটা আমি বুঝবো কি দিয়ে? নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ পড়লেই তোমার আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, যাও। লেকিন আমি তোমাকে জান্নাতের জন্য বানাই নাই, আমি তোমাকে বানিয়েছি নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ,
তুমি নামাজ পড়লে আমি জান্নাত দিব, তুমি নামাজ পড়লে আমি জান্নাত দিব। জান্নাত হইল তোমার, নামাজ হইল আমার। আরে সুবহানাল্লাহ বলেন না। জান্নাত হইল কার? আমার, আমার। আর নামাজ হইল কার? এবার কারটার বেশি দামি হয়? হ্যাঁ, এবার কারটা বেশি দামি হবে? আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি? দাম হলো আমার জুতার দাম, আমারটা হলো 5,000, আব্বারটা হলো 150 টাকা। কিন্তু আমার কাছে আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি? আব্বারটার দাম বেশি। আব্বারটা আমি বুকে নেই, নিজেরটা বাইরে ফেলে আসি। শায়েখেরটা বুকে তুলে নেই, নিজেরটা কি? তাইলে বোঝা গেছে যোগাযোগে দাম বাড়ে, বলেন না? যোগাযোগে দাম বাড়ে, বলেন? তাহলে নামাজ কার? জান্নাত কার? জান্নাত কার? এবার দাম বেশি কোনটার? এবার বলুন তো দেখি, এক এক ওয়াক্ত নামাজের দাম আল্লাহ তাআলার কাছে কত? আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আমাকে এটা কল্পনা করা উচিত, আমার এই ইবাদতটা জান্নাতের চেয়ে দাম বেশি। আচ্ছা, এটা যদি কেউ মনে করে, কেউ যদি ইবাদতের দাম বুঝে, তারা আর কোনটা ছুটবে? এখন আমাদের থেকে ছুটে যাচ্ছে কেন? বলে আমাদের থেকে ছুটে যাচ্ছে কেন? এবার দাম কত? হ্যাঁ, এটা প্রতিটা ইবাদতের দাম, প্রতিটা ইবাদতের দাম জান্নাতের চেয়ে বেশি। বলেন, প্রতিটা ইবাদতের দাম কি? জান্নাত হলো কি? পুরস্কার। জান্নাত হলো কি? আর ইবাদত হলো কি? উদ্দেশ্য। ইবাদত হলো কি? আচ্ছা, যেমন এক বাবা ঘোষণা দিল তার ছেলেকে, তুমি যদি ম্যাট্রিকে A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব। এবার বলুন তো দেখি, বাবার উদ্দেশ্য মোটরসাইকেল দেওয়া? ছেলের উদ্দেশ্য, বাবার উদ্দেশ্য কি? এবার ছেলে রাত দিন পড়তেছে, রাত দিন পড়তেছে, ছেলের উদ্দেশ্য কি? ছেলেরা আরেকজন তো এত পড়িস কেন? বাবা বলছে A+ পেলে। ছেলের টার্গেট বানাইছে মোটরসাইকেলকে, কিন্তু বাবার উদ্দেশ্য আগামী, ছেলের বয়স এখন 20 বছর, বাবার উদ্দেশ্য আগামী 60 বছরের ইতিহাস। বাবার উদ্দেশ্য কি? আগামী 60 বছরের ইতিহাস গড়া হলো বাবার উদ্দেশ্য। যে ছেলে যদি A+ পায়, সব বিষয়ে 80 নাম্বার পাবে, সে এবার ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলে সে ইন্টারমিডিয়েটে ভালো কলেজে ভর্তি হবে, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করবে সে, এবার সে বুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, এবার সে অনার্স শেষ করবে, এবার মাস্টার শেষ করবে, এবার সে BCS করবে, সে অনেক ভালো রেজাল্ট করবে, এবার BCS করবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, 20 বছর পরে সে সচিব হবে। এবার ইনি কি হয়ে যাবে? এই ছেলের পেছনে শত শত হাজারও ঘুরবে, কিন্তু উপহার দিছে কি? উদ্দেশ্য কি? শুধু A+ না, একটা গোল্ডেন ফিউচার, আগামী সোনালী জীবন। বলেন, 60 বছরের সোনালী জীবন হলো বাবার কি? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বান্দাকে বানাবার পেছনে মূল মাকসাদ হলো, তুমি আমার গোলামি করবা, তুমি আমার ইবাদত করবা, তোমার দিলে আমাকে রাখবা, তোমার শরীরে আমাকে রাখবা, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, জাকাতের সময় জাকাত, বাকি সারাদিন তেলাওয়াত আর জিকির আর ফিকির আর দোয়া, এগুলোর জন্য আমি তোমাকে বানিয়েছি। বাকি পুরস্কার হিসাবে তোমার জন্য ঘোষণা আছে, এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে এটা। আমি কি বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি, রব্বে কারীমের আমাকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? এবার আমার প্রতিদিনের ইবাদতগুলোর দাম কত? জান্নাত না জান্নাতের চেয়ে বেশি? আর জান্নাত কি? জান্নাত কি? এবার উম্মালুল আখিরাত আলা সিনফাইন, যারা কাজ করে আমল করে তারা দুই ভাগে বিভক্ত। একদল কাজ করে আলা উজরাতিন, পুরস্কারের আশায়, একদল কাজ করবে পুরস্কারের আশায়, আরেক দল বলবে না আমি পুরস্কারের আশায় কাজ করছি না, আমি তো
শুধুই রব্বে করিমের আশায়। সুবহানাল্লাহ। আমি তো শুধুই রবের জন্যই করব। কার জন্য করব বলেন? তাহলে একদল করছে কার জন্য? পুরস্কারের আশায়। আরেক দল করছে কার জন্য? যারা পুরস্কারের আশায় করছে এরাও তো দামি, এরাও তো দামি। এরাও দামি না বেদামি? ছেলেটা কি লেগে রাত জাগতেছে? ছেলের টার্গেট হলো মোটরসাইকেল, মোটরসাইকেল, মোটরসাইকেল। ছেলের টার্গেট হলো মোটরসাইকেল আর বাপের টার্গেট হলো ফিউচার। রব্বুল আলামিন যেন বলেন তুমি টার্গেট বানিয়েছো জান্নাত, লেকিন আমি টার্গেট বানিয়েছি জান্নাতের আশায় আশায় তুমি গোলামি করবা, ওই গোলামিটাই আমার টার্গেট। সুবহানাল্লাহ। কি বল? তাহলে এবার বলুন তো দেখি, যেমন ধরেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে আর কেউ কি বাধা দিবে না। এবার বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, একটা হলো আয়াতুল কুরসি আর পুরস্কার হলো জান্নাত। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? হ্যাঁ, এখন আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে আয়াতুল কুরসির দামটা কত? হ্যাঁ, তাহলে আল্লাহ আয়াতুল কুরসি বানাইছিলেন আমারে জান্নাত দেওয়ার লাইগা না, আয়াতুল কুরসি বানাইছিলেন তুমি জান্নাত, তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসির ভিতরে যেটা যেটা আছে এটা তুমি ইয়াকিন বানাবা। আরে সুবহানাল্লাহ বলে না, এইটার আলোকে তুমি তোমার জীবন বানাবা। তুমি এটা বলবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তুমি বলবা তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি বলবা তিনি হাই, তুমি বলবা তিনি কাইয়ুম। তিনি হাই, তিনি কাইয়ুম। অতএব তিনি যদি হাই হন, আমি ভালোবাসবো শুধু হাইকে, যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? আল্লাহ। হ্যাঁ বলেন, যে মরে যাবে। তাহলে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছিলেন আমাকে জান্নাত দেওয়ার জন্য, না এই কথাগুলোর ইয়াকিন আমার দিলে ঢোকাবার জন্য? কিন্তু আমি যে পড়তাম না, আমি যে মাখলুক, আমি যে দুর্বল, আমি যে লোভ ছাড়া পড়তাম না, এই জন্য একটা লোভ দেখায় দিছে, এটা পড়লে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এবার শুধু আয়াতুল কুরসি শব্দগুলো মাকসাদ না, এর ভিতরে যে জিন্দেগি আছে ওই জিন্দেগি মাকসাদ। এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে ওগুলো মাকসাদ। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে এগুলোর জাত ও সিফাত ইয়াকিন বানাবা, এটা হলো আমার মাকসাদ। তুমি হাই বুঝবা, তুমি কাইয়ুম বুঝবা, তুমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বুঝবা। তুমি একটা বাক্য বুঝো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ঘুমেও স্পর্শ করে না, তাকে কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হয় না। এটা তুমি বুঝো বুঝো বুঝো, এটা বুঝলেই তো জিন্দেগি সহজ। যে ঘুমায় সে আবার মাবুদ হয় কেমনে? যে তন্দ্রাচ্ছন্ন হয় সে আবার মাবুদ হয় কেমনে? কি? যে ঘুম যায় সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে জুরা সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে হাইয়ের পরিবর্তে যে মাইয়িত সে আবার মাবুদ হয় কেমনে? যে কাইয়ুম না সে আবার মাবুদ হয় কেমনে? যে কিছুই পারে না। কাইয়ুমের বিপরীত তরজমা কি? যে কিছুই পারে না। কাইয়ুম মানে সব পারে, আর কাইয়ুমের বিপরীত হলো যে কিছুই পারে না। তো যে কিছুই পারে না সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? সে আবার ইলাহ হয় কেমনে? সুবহানাল্লাহ। তাহলে আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য ছিল না এগুলোর ভিতরে অন্তর্নিহিত বিষয়গুলো আমার কলিজায় ঢুকানোর উদ্দেশ্য ছিল? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমাদের আয়াতুল কুরসি পড়া এখন কেমন হচ্ছে? আমরা এখন আয়াতুল কুরসি পড়ি তো কেমনি পড়ি বুঝা এখন? হ্যাঁ কেমনি পড়ি? বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম লা ইয়াকুনুনা মিন শাই'in ইল্লা মা শা'a ওয়াসি'a সামাওয়াতি ওয়াল আরদি। হ্যাঁ, কিছু শব্দ, শুধু শব্দ, তাও তো সবার যদি শুদ্ধ হইতো তবুও তো একটা কথা ছিল, বলেন না? অথচ এই আয়াত জান্নাতের চেয়ে দাম বেশি, যেহেতু জান্নাত পুরস্কার আর এটা উদ্দেশ্য। বলেন জান্নাত পুরস্কার, এটা কি? এবার উদ্দেশ্যটা কি পরিমাণ দামি? যেটা দামি এটা কি পরিমাণ পড়া উচিত আর কি পরিমাণ বোঝা উচিত? আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে এটা কেমনে পড়া উচিত?
একে তো প্রথমত শুদ্ধ করে বলেন, 2 নাম্বার বুঝে বুঝে, প্রথমত শুদ্ধ করে, 2 নাম্বার বুঝে বুঝে, 3 নাম্বার ইয়াকিন বানিয়ে বানিয়ে, এক এক শব্দের উপরে ফিকির করে করে। সুবহানাল্লাহ। এটা না জান্নাতের চেয়ে বেশি দামি, এটা না জান্নাতের চেয়ে কি, এটার পুরস্কার যদি হয় লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এটার পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে এটার দাম কত? এটা যদি এত দামি হয়, এটা কিভাবে পড়া উচিত? এটার পেছনে এটা পড়তে দেওয়ার পেছনে উদ্দেশ্য জান্নাত, জান্নাত দেওয়া না, এটার ইয়াকিন বানানো। আর জান্নাত দেওয়া কি বুঝাতে পারতেছি না তো, জান্নাত দেওয়া কি? আর এটা মাকসাদ, মাকসাদ কোনটা? আয়াতুল কুরসি। তাহলে আয়াতুল কুরসি শুধু এইগুলো ফরফর করে পড়ে যাওয়া এটাই মাকসাদ না, আরও কিছু মাকসাদ আছে। মোটরসাইকেল দেওয়া মাকসাদ না, এ প্লাস মাকসাদ। এবার এ প্লাস মাকসাদ না, এর ভিতরে এক ইতিহাস আছে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি মাকসাদ না, এর ভিতরে ইতিহাস আছে। হ্যাঁ, এবার এই ইতিহাস তোমার ভিতরে আর আমার ভিতরে আসবে কি দিয়া? পড়া ছাড়া জীবনে কখনো আসবে না। বুঝাইতে পারলাম না তো? মোতালা ছাড়া জীবনে কখনো আসবে না। কি এবার বলুন তো, তাহলে পড়ার দাম কত? হ্যাঁ, তাহলে পড়নেওয়ালার আয়াতুল কুরসি আর আনপড়ের আয়াতুল কুরসি বুঝি সমান? समझनेवाला आयतुल कुर्सी और ना समझने आयतुल कुर्सी बुझी समान। यकीन करने वाला आयतुल कुर्सी और यकीन बना यकीन থেকে মুক্ত যারা আয়াতুল কুরসি, এটা দুটো কি সমান? হ্যাঁ, এবার বলুন তো দেখি আমাদের আয়াতুল কুরসি কেমন হওয়া উচিত? হ্যাঁ, তো যে শুদ্ধ করে পড়তেই পারে না সে কিসের মুসলমান? এটা মুসলমানের কোন নাম্বারের মধ্যে পড়ে? এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যের মধ্যে, উদ্দেশ্যের কোনটার মধ্যে পড়ে? বুঝাইতে পারতেছি? আপনারা বুঝছেন কিছু? কন না, বুঝছেন কিছু? আমি তো বুঝিনি, আমরা বুঝছেন কত? হুজুর বুঝি নাই যে এটা বুঝছি। কন কি করছি? কন এটা বুঝাও বহুত। যদি এটা বুঝতাম তো বহুত আছে। তাইলে বোঝা গেছে আসল হলো উদ্দেশ্য, হলো ইবাদত হলো উদ্দেশ্য, পুরস্কার হলো এটা তাবে। পুরস্কার আসল উদ্দেশ্য না, পুরস্কার হলো বাচ্চার হাতে, বাচ্চারে কি বলছি, এটা করলে না একটা চকলেট দিব। বুঝেন না কথা? আপনার উদ্দেশ্য কি? চকলেট দেওয়া? উদ্দেশ্য কি? করে দিয়ে এটা শিখানো। সুবহানাল্লাহ বলে এই অঙ্কটা করলে একটা চকলেট দিব। উদ্দেশ্য কি? চকলেট নাকি অঙ্ক? আর অঙ্কটা কি শুধু এটা মুরাদ, এটাই মুরাদ, না এর পেছনে একটা ইতিহাস আছে? সুবহানাল্লাহ। এই পৃষ্ঠা পড়ে দে, 10 টাকা দিব। 10 টাকা দেওয়া উদ্দেশ্য না, এই পৃষ্ঠা পড়ানোর উদ্দেশ্য। আর এই পৃষ্ঠা পড়ানোর উদ্দেশ্য মানে কি? এর পেছনে কি আছে? একটা মুখ্য উদ্দেশ্য আছে। এর পেছনে একটা কি আছে? তোমাদের 12 বছর পড়ার পেছনে উদ্দেশ্য কি? পুরস্কার জান্নাত। পুরস্কার জান্নাত, তাহলে পুরস্কার উদ্দেশ্য না 12 বছর পড়া উদ্দেশ্য? এবার 12 বছর পড়ার পেছনে উদ্দেশ্যটা কি? আগামী জিন্দগি তুমি মুআল্লিম হবা, মুতাআল্লিম হবা, মুবাল্লিগ হবা, মুজাহিদ হবা। বুঝতে পারছি? তাই তো আয়াতুল কুরসি এবার থেকে কেমনে পড়বো? যেন তেন ভাবে না, দাম বুঝে বুঝে নতুন করে পড়ে নেবেন। আবার আয়াতুল কুরসি নতুন করে তাফসীরের 2, 4, 10টা তাফসীর থেকে আয়াতুল কুরসি নতুন করে আবার পড়ে নেবেন। ওলামা ইকরামকে বলছি, ছাত্রদেরকে বলছি, নতুন করে পড়ে নিবে আবার, যে বিষয়টা কি, এটা এত দামি কেন, এটা এত দামি কেন, বিষয়টা কি? পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ কম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মনে মনে পড়তে থাকেন। আওয়াজ আর ফিকির কখনো এক হয় না। আওয়াজ যখন জোরে হয়, ফিকির তখন কম হয়। কন কি খুশি কন? কাম তো দুইটা হয়ে গেছে, তাহলে আওয়াজ এটা হলো ফিকির। আর 2 কাম একসাথে মানুষ পারে না।
কি বলছি বলেন, বলেন না। আওয়াজ এক কাজ, ফিকির আরেক কাজ, বলেন। এবার বলেন কাজ দুটো একসাথে। আরেকটা কেমনে আবার কেউ কালকে ফেসবুকে লিখবো আমাকে বিরোধিতা করছি, কোন জানা। এটা কইতো না যে এই বিষয়টা সহি কইছে না না গায়ে সহি কইছে, আগে এটা দেখো। যদি সহি কয় তো আমি সহিটা করিনি না, আগে একবার ঢুকে রাখছে কলিজাত, কইলেই কইব আমগো দলের বিরোধিতা করে, আমাদের তরিকার বিরোধিতা করে। কি কইব বলেন, বলেন। আওয়াজ, আওয়াজ আর কি এক কাম না দুই কাম? দুই কাম একসাথে হয় না, বলেন। এবার দেখেন, যেমন ধরেন আমি পড়তেছি এভাবে, পড়তেছি এভাবে। এবার বলেন কাম কি কয়টা হয়েছে? দুইটা। বলেন কয়টা হয়েছে? কি কি? একটা ডুলা একটা ফড়া। বলেন ডুলা আর ফড়ার মধ্যে এবার ফিকির কতক্ষণ হইব? বুঝাইতে পারতেছি না তো। ফিকির আবার কয় নম্বর কাজ? আপনি তো দুইটার মধ্যে ব্যস্ত আছেন, বুঝাইতে পারতেছি। কয়টার মধ্যে ব্যস্ত আছেন আপনি? ফিকির কয় নম্বর? তো তিনটা কাজ একসাথে এট এ টাইম কেমনে চলবো? এবার বলেন তো দেখি আমাদের জিন্দগির ফিকির কদ্দুর? জীবনের সবগুলো আয়াতুল কুরসি পড়ার পেছনে ফিকির কদ্দুর ছিল? হ্যাঁ, আচ্ছা আমি এভাবে বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিল্লাতে থাকলাম চিল্লাতে থাকলাম, আওয়াজ আর তসবিহ একসাথে হয়েছে, ফিকির কতক্ষণ হইব? হ্যাঁ, এবার লড়লাম হেললাম ধুললাম নাচলাম, এবার ফিকির কতক্ষণ হইব? এবার ফিকির কখন হবে? এবার বলেন কেমনি করতে হবে বলেন? ফিকিরের সাথে না হেলার সাথে? দোল খাওয়ার সাথে না ফিকিরের সাথে? আওয়াজের সাথে না ফিকিরের সাথে? এবার ফিকির করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ফিকির আছে নি? কি ফিকির আছে এই মুহূর্তে? রহমান জানি কেমন, রহিম জানি কেমন, রহমানের তকাত জানি কেমন, রহিমের ক্ষমতা জানি কেমন, রহমানের রহমতের মেকদার জানি কেমন, রহিমের রহমতের মেকদার জানি কেমন। আচ্ছা আচ্ছা আমি যে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি কিতাব পড়লেন, এটা এটা কিতাব পড়লেন, আপনি কি পড়ছেন? এটা আমি যে পড়লাম পড়ছি তো পড়ছি না। এখন আল্লাহ কি থেকে পানা চাইছ, কি থেকে পানা চাইছ রে? তো এটা বুঝি চাইছত নি, তুই এটা বুঝা চাইছত নি এটা? আচ্ছা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা সামি আর আলিম কিছু বুঝতি? এগুলো হলো ফিকির। কি বলছি বলেন, এগুলো কি? এগুলো কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি ফিকির করবে না কোরআনে কারীম নিয়ে? ওরা কি একটু ভাববে না কোরআন নিয়ে? হ্যাঁ, এটা তোমাকে সামি তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে, আলিম তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। যদি তুমি সামির তাসাব্বুর করো, সামির ফিকির করো, এই ফিকিরেই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আলিমের ফিকির করো, এটাই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। শয়তানকে যদি তুমি রাজিম মনে করো আর রাজিম ভাবতে থাকো, এই এক শব্দই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে।
আউযু শব্দের ফিকির তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। কি এখন আমি মনে করছি এটা পড়লেই বুঝি পুরস্কার। আমি তো ভাবছি এটা পড়লেই কি দিবে বলেন, তো পড়লেই পুরস্কার দিবে। পুরস্কার তো দিবে, পুরস্কার তো দামি, কিন্তু আসলে কি পুরস্কার দামি না কাজটা দামি? তো কাজটা দামি হবে কি দিয়া? হ্যাঁ, কাজটা দামি হবে দিল দিয়া, জবান দিয়া। দিল দিয়া, জবান দিয়া। দিলে শুদ্ধ করব, আরে জবানে শুদ্ধ করব, আর দিলে বুঝতে থাকবো। সুবহানাল্লাহ বলে মনে হয় বুঝাইতে পারতেছি না। ছোটরা বুঝবা না, তোমরা ইনশাল্লাহ বড় হলে বুঝবা। বড়রা একটু কথাগুলো বুঝে নেন। তাইলে আমার প্রত্যেকটা ইবাদত, এটা এমনি পাইতাম 10 নাম্বার অথবা 20 নাম্বার, এটাকে আমি তাদবির করে করে, ফিকির করে করে, তাদাব্বুর করে করে, তাফাক্কুর করে করে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এগুলো লাগায়া লাগায়া ওটাকে 10 কোটি বানায় দিব। ওটাকে কি বানায় দিব বলেন? 10 কোটি বানায় দিব। আর যদি ওটা অশুদ্ধই হয় তো কত কোটি হয়েছে এবার নাম্বার? ডবল জিরো। যদি জবানে অশুদ্ধ হয় তো ডবল জিরো। আর যদি জবানে শুদ্ধ হইয়া দিলে দাম না থাকে তো 10, 70, 700। লেকিন এটাকে বানাতে যেতে পারে 7 কোটি। পারে না? পারে না বলেন? আমি কি বুঝাইতে পারছি কিছু? যদি একজনও বুঝেন তো সার্থক জীবন। আপনি না বুঝলেও যদি আমি বুঝতাম সার্থক। যে আমার জীবনে আমার সেজদার তাসবিহ, আমার রুকুর তাসবিহ, আমার তাশাহুদ, আমার দুরূদ শরীফ, আমার দোয়া মাসুরা, সবটা যেন কেমনে হয়? দিল থেকে হয় না, জবান থেকে। হ্যাঁ, এখন একজনের দিলে দিলেই পড়ে, জবানে পড়ে না। ওই ভান্ডারিরা ওটা তো সব দিলে দিলেই করে। আচ্ছা সব কি বাইরে তো কিছু নাই। হেতে কত নম্বর পাইব? শুধু ডাবল জিরো না মাইনাস জিরো? হ্যাঁ, তো শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা। কি হয়? তাইলে জবানও দুরুস্ত করা, দিলও দুরুস্ত করা, বাইরেরটাও দুরুস্ত করা, ভিতরেরটাও দুরুস্ত করা। বলেন বাইরেরটাও কি করা, ভিতরেরটাও কি করা? বাহিরেরটার ভিতরেরটা দুরুস্ত হয়, বাহিরেরটাও দুরুস্ত, ভিতরেরটাও দুরুস্ত। এই জন্য আল্লাহওয়ালাদের জিন্দিগি, আমাদের আকাবেরদের জিন্দিগি কেমন ছিল? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? হযরত মাদানী রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? এবার শাইখুল হিন্দ রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? বলেন বাহিরেরটা দুরুস্ত, ভিতরেরটা দুরুস্ত। বলেন বলেন বলেন। তাহলে এই ইসলামী মজলিসের মাকসাদ কি? বাহিরেরটাও দুরুস্ত, ভিতরেরটাও দুরুস্ত। বাহিরেরটা দুরুস্ত, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি হয়েছে? মোটামুটি বাইরেরটা কি হয়েছে? আচ্ছা বাইরেটা যদি এরকম হয়, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এবার কত নাম্বার? হ্যাঁ, তাহলে আমরা কি করব বলেন? কি কাজ আমাদের? বাহিরেরটা দুরুস্ত, বাহিরেরটাও সুন্দর, ভিতরেরটা আরো সুন্দর। হ্যাঁ, বাহিরেরটা সুন্দর করব যোগ্যতা অনুযায়ী, বাহিরেরটা সুন্দর করব সিফাত অনুযায়ী, আর ভিতরেরটাও সুন্দর করব আল্লাহু আকবার হাসবা মাস্তাতাতুম, নিজের যোগ্যতা অনুযায়ী। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হায় রে, যদি কথাগুলো আল্লাহ আমারই বুঝ দিয়ে দিত। প্রতিটা তাসবিহের সময় যদি ভিতর বাইর দুটোটা সুন্দর হইতো, ভিতর বাইর যদি দুটোটা সুন্দর হইতো, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ার বরকতে বাহিরেরটা তো কিছুটা শুদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা পড়ার বরকতে বাইরেরটা কিছুটা কি হয়েছে? এবার কোনো আল্লাহ বলার সোহবতে যদি ভিতরটা শুদ্ধ হয়ে যায় কি হয়? কোন আহলে দিলের সোহবতে যদি ভিতরটা শুদ্ধ হয়, সুবহানাল্লাহ। একবার হেলাও নাই, ধুলাও নাই, নাচাও নাই, নাচিও নাই, একবার ধ্যানের সাথে বইলা ভিতরেরটাকে ফিকির করা যে আল্লাহ আপনি মহাপবিত্র,
আল্লাহ এটা একবার বলা, একবার বলা, একবার একবার উহুদের চেয়ে ভারী। আল্লাহ এটা একবার বললে আপনি আমাকে কি কি দিবেন? উহুদের চেয়ে ভারী নাকি দিবেন? যদি পুরস্কার এত বড় হয়, এই শব্দ কত বড়। আল্লাহ পুরস্কারের জন্য তো আমাকে বানায় নাই। পুরস্কার রবের কাজ, এটা পড়া আমার কাজ। আরে সুবহানাল্লাহ বলেন না। পুরস্কার কার কাজ? রবের কাজ। আর এটা পড়া কার কাজ? উহুদের চেয়ে ভারী নেকি দিবেন, এটা কিন্তু মাখলুক, এটা কিন্তু আমার জন্য। কিন্তু আমি যেটা পড়ছি এটা রব, এটা আপনার জন্য। কি বুঝছেন? আমি যেটা পড়ছি এটা কার? আর আল্লাহ আমাকে যেটা দিবেন এটা কার? আমাকে যেটা দিবেন সেটা মাখলুক না গায়রে মাখলুক? সেটা হলো মাখলুক, আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর জন্য আমি যেটা করছি সেটা তো সৃষ্টি না, সেটা তো কাদিম। সুবহানাল্লাহ বলে। এটা তো আল্লাহর জন্য, আল্লাহর সিফাত, এটা আল্লাহর জন্য। আর জান্নাত আমার জন্য। আমারটা দামি না আল্লাহরটা দামি? তাহলে আমার এক তাসবির দাম কত? এই দাম যদি কেউ বুঝে তো তার ঠোঁট নড়বে না কেন? বুঝাতে পারি নাই। আচ্ছা, এই মজলিসে যদি এই কথাগুলো বুঝাতে না পারে, পৃথিবীর আর কোন মজলিসে বুঝাতে পারবে? পৃথিবীর আর কোন মজলিসে এটা বোঝানো যাবে? এই মজলিসে যদি এই কথাগুলো বুঝাতে না পারে। আচ্ছা, যেমন একটা শব্দ, এটাগুলো আর একটু ভালো বুঝবেন। এগুলো আমাকে একটু খেয়াল করলে, একটু একটা বাক্য খেয়াল করেন। একটা শব্দ আমেরিকা যেই বিমান দিয়া ইসরায়েলে ইরানে হামলা করল, ওই বিমানের নাম কি? B-2। এবার বলেন আমেরিকার কাছে B-2 কয়টা আছে? মোট অনেকগুলো আছে, বলেন। আর এগুলোর মোকাবেলা করার মতো কোনো যুদ্ধ বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই, বলেন না? পৃথিবীতে আবিষ্কার। আবার বলেন, B-2-র মোকাবেলা করার মতো কোনো বিমান পৃথিবীতে আবিষ্কার। এবার বলেন B-2 মা খালাকা, আল্লাহ যাহা কিছু বানিয়েছেন এর অন্তর্ভুক্ত কিনা? মা খালাকার মধ্যে B-2 আছে না নাই? সবাই বুঝে বলেন। যাহা কিছু আল্লাহ বানিয়েছেন, একবার তরজমা করতেছি বুঝার জন্য। মা খালাকা এর ভিতরে B-2 আছে না নাই? এবার বলুন তো দেখি, B-2 মা খালাকার মোট কত ভাগের এক ভাগ? B-2-র ক্ষমতা, B-2টা মা খালাকার কত ভাগের এক ভাগ? 100 ভাগের এক ভাগ, 1 কোটি ভাগের এক ভাগ, 10,000 কোটি ভাগের এক ভাগ, হ্যাঁ 10,000 কোটি ভাগের এক ভাগ। আরো কম কিনা বলেন না? বলেন মা খালাকার কত ভাগের এক ভাগ? কোটি 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 ভাগের এক ভাগ, তার চাইতেও কম। তাহলে মা খালাকার কত ভাগের এক ভাগ বুঝে বলেন? হ্যাঁ, আচ্ছা, এবার মা খালাকার মালিককে, মা খালাকার খালেককে, আমাকে যে বলছে তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা, তাহলে মা খালাকা যাহা কিছু আমি বানিয়েছি, 7 আসমানে যা বানিয়েছি, 7 জমিনে যা বানিয়েছি, সারা দুনিয়ার সূর্যের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, চন্দ্রের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, আগুনের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, গ্যাসের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বাতাসের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বোমার মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বারুদের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, সমস্ত ক্ষতির মালিক হইলাম আমি। তুমি না আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। তাহলে মা খালাকার মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেলে, এবার আমেরিকার বোমার বিমান মা খালাকার কত ভাগের এক ভাগ? হ্যাঁ, এবার বলুন তো দেখি আমেরিকার কাছে কি আছে? B-2 মা খালাকার কত ভাগের এক ভাগ? তাহলে আমাদের কাছে আছে মা খালাকার খালেক, ওদের কাছে আছে মা খালাকার কোটি ভাগের এক ভাগ।
ওদের কাছে কি আছে? মা খালাকার কত ভাগের এক ভাগ? কোটি ভাগের না কোটি কোটি ভাগের? হ্যাঁ, আমার এই শব্দ যদি উম্মতে মুসলিমার সামনে তুলে ধরতে পারতাম, আমেরিকার সমস্ত সামরিক শক্তি, সমরশক্তি, ইসরায়েলের সমস্ত সামরিক শক্তি মা খালাকার কোটি কোটি ভাগের এক ভাগ। আর আমাদের সাথে সম্পর্ক আছে এর থেকে কোটি 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 গুণে বড় মা খালাকা। সারা দুনিয়াতে যত কিছু বানিয়েছেন মা খালাকা। বলেন বলেন, সারা দুনিয়াতে যত কিছু বানিয়েছেন মা। আগুন মা খালাকা, পানি, বাতাস, বারুদ, গোলা বারুদ, সমস্ত মিসাইল, সমস্ত আণবিক বোমা, সমস্ত পারমাণবিক বোমা সব কি? তাহলে আমাদের সম্পর্ক কার সাথে? মা খালাকার, খালেকের সাথে। বলেন, আর তাদের সম্পর্ক কিসের সাথে? মা খালাকার সাথে। মা খালাকার সাথে না বাদু মা খালাকার সাথে, মিম্মা খালাকার সাথে। বুঝতেছেন? তাদের সম্পর্ক কিসের সাথে? আল্লাহ যা বানিয়েছেন তার কিছুর সাথে। আল্লাহ যা বানিয়েছেন তার কিছুর সাথে তাদের সম্পর্ক। আর আমাদের সম্পর্ক পৃথিবীতে যা কিছু বানিয়েছেন তার মালিক। এবার তাদের আছে কি? বাদুমা খালাকা। আমাদের আছে কি? খালেকুমা খালাকা। বলেন, আমাদের আছে কি? খালেকুমা খালাকা। তাদের আছে কি? বাদুমা খালাকা। এবার খালেকুমা খালাকা, বাদুমা খালাকার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তো তারা যদি এত কিছু পারে আমরা পারলাম না কেন? আমাদের কাছে কি আছে? তাদের কাছে কি আছে? তাদের কাছে আছে বাদুমা খালাকা, আমাদের কাছে আছে খালেকুমা খালাকা। বলেন, একজন একজন করে বলেন, কি বলছি? আমাদের কাছে কি আছে? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টা। বলেন, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির কি? এবার তাদের কাছে কি আছে? সৃষ্টির কিছু। সৃষ্টির কিছু, সৃষ্টির সব না, সৃষ্টির কিছু। আর আমাদের কাছে আছে সব সৃষ্টির স্রষ্টা। বলেন, আর তাদের কাছে কি আছে? সৃষ্টির কিছু। এবার কার কাছে শক্তি বেশি? আমাদের শক্তি এত দুর্বল হলো কেন? তাদের শক্তি এত সবল হইল কেন? তাদের বাজুমা খালাকা, তাদের কিছু সৃষ্টির কিছু অংশ তারা পাইয়া তারা এত শক্তিধর হইল কেন? আমরা খালেকুমা খালাকা, আমরা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টাকে পাইয়া আমরা এত দুর্বল হইলাম কেন? উত্তর কি হবে? তাদের কাছে সৃষ্টির কিছু তো আছে, আমাদের কাছে স্রষ্টার কিছুও নাই। বুঝাইতে পারলাম না কিছু? কি বুঝছি বলেন? হ্যাঁ, তাদের কাছে কি আছে আর আমাদের কাছে কি আছে? তো এবার তাদের সাথে আমরা মোকাবেলা কি দিয়ে করব? এবার ফিটা খাওয়া বাধ্য, লাজেম না? লাজেম না? হ্যাঁ, কেন? হ্যাঁ, স্রষ্টার আছে আর কি দুই চারটা শব্দ। আমি এখনো ওয়াজ করতেছি না। আমার এই বাক্য আসলে কি উচ্চারণ আর আচরণে কি মিলেছে? আসলে কি জীবনের সাথে এই বক্তব্যের মিলেছে? মিল নেই। এবার বলেন তো দেখি, আমাদেরকে কার সাথে সম্পর্ক জোড়া দরকার? হ্যাঁ, তাদের সম্পর্ক কার সাথে? এবার বলেন, এরা পারমাণবিক বোমা বানাবার জন্য, এরা এদের বোমার বিমান বানাবার জন্য, এরা এদের এই স্থাপনার জন্য এরা কি পরিমাণ মেহনত করছে? আমরা খালেকের সাথে সম্পর্কের জন্য কি পরিমাণ মেহনত করছি? বলেন, বিমান এটা কি এমনি এমনি আসমান উঠে গেছে? 38 ঘন্টা ওই বেটা বিমান চালাচ্ছে। 38 ঘন্টা। দুই বেটা বিমান চালাচ্ছে কত ঘন্টা? আচ্ছা, 38 ঘন্টার মধ্যে 38 ঘন্টার মধ্যে কয়বার রেস্ট নিছে? নিচে নামবে না উপরে?
হুজুর খাগড়াছড়ি হুজুর, আমাদের ওই পিছনে রাঙ্গামাটির হুজুর, হুজুর আপনি আমার কাছে আসেন, হুজুর আপনি আমার কাছে আসেন, রাঙ্গামাটির হুজুর আমার কাছে আসেন, হুজুর এখানে আসেন। বলুন তো দেখি আমেরিকা আর ইসরায়েল তার অস্ত্রের পিছনে মেহনত কেমন করছে? সবাই বলেন। খালেকের পিছনে মেহনত করছে না মা খালাক আর জুজের পিছনে মেহনত করছে? স্রষ্টার পিছনে মেহনত করছে না সৃষ্টির পিছনে মেহনত করছে? সৃষ্টির পিছনে মেহনত কদ্দূর করছে? হ্যাঁ, তো সৃষ্টির পিছনে মেহনত করে যদি এত শক্তিশালী হয়, স্রষ্টার পিছনে মেহনত করলে কি পরিমাণ শক্তিশালী হতো? জোরে বলেন। সৃষ্টির পিছনে মেহনত করছে না করছে না? কি পরিমাণ? স্রষ্টার পিছনে মেহনত। এবার তারা সৃষ্টির পিছনে এই পরিমাণ মেহনত করছে, আমরা স্রষ্টার পিছনে কি পরিমাণ মেহনত করছি? 2 ঘন্টা পড়তে দিলে কলিজা ভাঙি যায়, কোমর ভাঙি যায়। বলেন না আজ আচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে দিলে? হ্যাঁ হুজুর আমার এই কথাগুলো হুজুর এরা বুঝলে বুঝুক, না বুঝলে না, আল্লাহ আমারও বুঝ দিয়ে দেবে। হ্যাঁ, বড়রা বলেন, বড় ছাত্র যারা আছেন আপনারা একটু বলেন তো, আমার এই কথাগুলো বুঝছেন নি আজকে? কি বুঝছেন বলেন? ওরা মেহনত করছে কিসের পিছনে? হ্যাঁ, আর আমরা মেহনত করতে হবে কিসের পিছনে? তো আমরা কি পরিমাণ মেহনত করতে হবে? আমরা মেহনতের সিলেবাস, এটা আমাদের মেহনতের সিলেবাস। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার মেহনতের কি সিলেবাস? এটা আমাদের মেহনতের সিলেবাস। এটাতে যা যা বলছে আমাদের মেহনতের সিলেবাস। আমার ইলম, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার রব্বে করিমের এক এক সিফাত, এক এক সূরা। বলেন মিন শাররি মা খালাকার ওজন কত? বলেন মিন শাররি মা খালাকার ওজন কত? মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? লেকিন উম্মতি মুসলিমা শুদ্ধ করে পড়তেও রাজি না। বলেন না বাস্তব না বাস্তব? মিন শাররি মা পড়েন, আবার পড়েন। অর্থ কি? আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, বলেন তত কিছুর ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। হুজুর এই বাক্যের পাওয়ার কত? এখন বলবা দোস্ত এই বাক্যের যদি এত পাওয়ার হয়, এই বাক্যের পাওয়ার হইলে আমরা এত মার খাচ্ছি কেন? উত্তর হলো দোস্ত আনা ইনদা যান্নি আবদি বি। বাক্যের পাওয়ার তো আগের মতোই আছে, তোমার পাওয়ার নষ্ট হয়ে গেছে গা। বাক্যের পাওয়ার তো আগের মতোই আছে, তোমার পাওয়ার নষ্ট হয়ে গেছে গা। তুমি আমার ব্যাপারে ধারণা যেমন করবা, আমি তোমার ব্যাপারে মুআমালা তেমন করব। সাহাবী, বদরের যুদ্ধের সাহাবীরা খেজুরের গাছে ঢাইলা দিয়ে মারলেন, খেজুরের গাছে হাতে হলো খেজুরের ঢাইলা, খেজুরের ডাল দিয়ে মারিয়ে দিলেন, গর্দান পড়ে গেল কেন? বলেন মিন শাররি মা খালাক। বলেন বলেন বলেন, কি ছিল এটা? কিসের পাওয়ার? মিন শাররি মা খালাকার পাওয়ার, মিন শাররি মা খালাকার পাওয়ার। আজকের পৃথিবীতে মুসলমান ওই পর্যন্ত বিজয়ী হবে না যেই পর্যন্ত কোরআনকে আর না আপনাবে, ওই পর্যন্ত বিজয়ী হবে না। দিলের হালত বদলানো ছাড়া বিজয়ী হবে না। মসজিদে বসে বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতভাবেই নির্বাচন দাও না কেন, যদি 99 জন মুফতি সাহেব যদি এদেশে নির্বাচিত হয়ে যায়, কিন্তু ইসলাম কিন্তু কায়েম হবে না। ইসলাম কিন্তু কায়েম হবে না, কারণ এই পদ্ধতিতে ইসলাম পৃথিবীতে কোথাও আসে নাই, কিয়ামত পর্যন্ত কোথাও আসবে না। এটা শক্ত হয়ে গেছে, এই বক্তব্যটা শক্ত হয়ে গেছে। এই বক্তব্যটা কি হয়ে গেছে?
পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব 1 ইঞ্চি জমিন দেখাও যেখানে এই পদ্ধতিতে ইসলাম কায়েম হয়েছে। 1 ইঞ্চি জমিন যেখানে এই পদ্ধতিতে ইসলাম কায়েম হয়েছে। হ্যাঁ, হইতে পারে এই পদ্ধতিতে কিছু ভালো মানুষ নির্বাচিত হইতে পারে, ওই ভালো মানুষগুলো দিয়া জাতির কাছে জাতির ন্যায্য অধিকার পৌঁছে দিতে পারবো। লেকিন ইসলাম হবে না, ইসলাম হবে না, ইসলাম হবে না, ইসলাম হবে না। কি বলছি বলেন? হইতে পারে একটা ভালো মানুষ নির্বাচিত হইলে, ওই ভালো মানুষটা নির্বাচিত হইলে ব্রিজের বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে আর বাঁশ দিবে না। হইতে পারে দূর হবে এতিমের টাকা দিয়ে আর বিদেশে বাড়ি বানাবে না। আরে বুঝেন না কথা? রাস্তার টাকা দিয়ে আর বিদেশে বাড়ি বানাবে না, এর দূর হইতে পারে। এই জন্য আগামী নির্বাচন এর অর্থ হইল আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন পদ্ধতিতে কিছু ভালো মানুষ নির্বাচিত হয়ে দেশের কিছু সেবা করতে পারে। এটা সাংবাদিকদের কাছে স্পষ্ট হওয়া উচিত। আমার মনে হয় বুঝেন না কি বলছি? হ্যাঁ, কিছু বুঝে আসছে নি? বলেন, কিছু বুঝে আসছে? হয়তো কিছু ভালো মানুষ যদি যেতে পারে, কিছু ভালো মানুষ যদি যেতে পারে, কিছু ভালো কাজ হইতে পারে, লেকিন কি হবে না? বলেন, হইতে পারে আমাদের জন্য একটু নিরাপদে পথ চালাও হইতে পারে। বুঝেন নাই? আমাদের জন্য একটু কি হইতে পারে? বলেন, নিরাপদে কি হইতে পারে? পথ চলা হইতে পারে, এর বেশি কিছু হবে না। হ্যাঁ, এর বেশি কিছু কি? ইসলাম কায়েম হবে। এই এক কথার উপর ইয়াকিনের দ্বারা ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হতে এটা লাগবে, ইসলাম কায়েম হতে এটা লাগবে। এটা মা বাইনা দফাতাইন দিলে হবে না, এটা শুধু এই কফিটা দিয়ে হবে না, এক আয়াতের উপরে সাহাবা জৈসা ইয়াকিন লাগবে। কি বলছি বলেন? বলো না। এটা পড়নেওয়ালাই নাই তো ইয়াকিন করবে কে? এটা পড়নেওয়ালাই নাই তো ইয়াকিন করবে কে? এবার এটা বুঝনেওয়ালাই তো নাই ইয়াকিন করবে কে? বাস্তব না বাস্তব? পড়নেওয়ালাই তো নাই ইয়াকিন করবে কে? বুঝনেওয়ালাই তো নাই ইয়াকিন করবে কে? মাননেওয়ালাই তো নাই ইয়াকিন করবে কে? আল্লাহ, কথা দূর হয়ে বেশি হয়ে গেছে, একটু বাড়তি হয়ে গেছে। তাহলে আগামী নির্বাচন যত পদ্ধতি করি, যদি ভালো কিছু মানুষ আসে দেশের কি হবে? উপকার হবে না? হবে না? লেকিন কি হবে না? ইসলামী শাসন ইসলামী শাসন দূর কি বাত, ইসলামী শাসন দূর কি বাত? বলেন না, কি বলছি? ইসলামী শাসন দূর কি বাত, ইসলামী শাসন দূর কি বাত। আল্লাহ আমাদেরকে আগামী নির্বাচনে স্বচ্ছ এক নির্বাচন দিয়ে বাংলাদেশে কিছু ভালো মানুষ নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের হাতে কিছু দিয়ে দেন আল্লাহ, কিছু দিয়ে দেন আল্লাহ। আমরা তো পুরা পারতেছি না আল্লাহ, পারতেছি না, কিছু দিয়ে দেন। কি বলছি বলেন? আল্লাহ আমরা পুরা তো কি করেন? কিছু দিয়ে দেন। কমপক্ষে দুর্নীতিটা আমরা রোধ করি, কমপক্ষে কুশাসন আমরা রোধ করি, কমপক্ষে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানোর এই রাস্তা আমরা কি করি? রোধ করি। কমপক্ষে দেশের মানুষের কাছে তার ন্যায্য অধিকার আমরা পৌঁছিয়ে দেই। যে যা পাও না তার কাছে কি? শ্রমিককে তার শ্রমের মূল্য আমরা পৌঁছিয়ে দেই, বিধবাকে তার প্রাপ্য আমরা বুঝিয়ে দেই, এতিমকে তার প্রাপ্য আমরা বুঝিয়ে দেই, রাস্তাঘাটগুলোকে আমরা সুন্দর করে দেই। যে রাস্তাঘাট এখন ওরা করে 3 বছরে শেষ হয়ে যায়, 2 বছরে শেষ হয়ে যায়। যদি এমন কিছু মানুষের হাতে রাস্তাঘাট দেয় তো 20 বছরে কিছু হবে না। আল্লাহ, হুজুর কোথা থেকে আল্লাহ কোথায় পৌঁছায় দিছে? তাহলে আমাদের কাছে কি দরকার? আমাদের কাছে কে আছে? ওই আল্লাহর সাথে সম্পর্ক কেমন হওয়া দরকার? ওরা গায়রুল্লাহর জন্য ওরা আসবাবের পিছনে মেহনত কি পরিমাণ করছে? আমরা আসবাবের মালিকের পিছনে মেহনত কি পরিমাণ করি? তাহলে আসবাবও ধরলাম না, আসবাবের মালিকও ধরলাম না, আসবাবের মালিকও ধরলাম না। বুঝতেছো তোমরা? এই ইউটিউবাররা তোমরা বুঝতেছো কি বলছি? বলো আসবাবও ধরলাম না, বলো আসবাবের মালিকও ধরলাম না। আমাদের মতো কমজোর পৃথিবীতে আর কে আছে? হ্যাঁ, তাহলে আমার কাছে কি নাই? আমাদের কাছে কি নাই? আসবাবও নাই, আর কি নাই?
আসবাবের মালিকও নাই, দাবি করতেছে আসবাবের মালিক আছে, দাবি করতেছে আসবাবের মালিক আমাদের কাছে কি দিয়ে আসবাবের মালিক আমাদের কাছে আছে। আমাদের ইয়াকিনের দুনিয়া কোথায়? আমাদের নামাজের হালত কি, আমাদের রোজার হালত কি, আমাদের চোখের ইস্তেমালের হালত কি, আমাদের জবান আর কানের ইস্তেমালের হালত কি, আমাদের জিন্দিগি কি অবস্থা? আসবাবের মালিক আমাদের পক্ষে কদ্দূর আছে? তাহলে আসবাবও নাই, আসবাবের মালিকও নাই, আমাদের মতো কমজোর পৃথিবীতে আর কে? বাস্তব না বাস্তব? তাহলে আমাদেরকে কি লাগবে বলেন, কি লাগবে? আসবাবের মালিককে ধরতে হবে, হয় আসবাব ধরো অথবা আসবাবের মালিক ধরো। আসবাবের মালিক ধরলে তো ইনশাআল্লাহ আগামী দুনিয়া আমাদের। ধরতে হইব কারে? এটাই ধরছিল আফগানিস্তানে, এরাই করছিল, আসবাবের মালিককে ধরছে। ধৈরা মালিককে ধৈরা, মালিক যে যে আসবাব নিতে বলছে সেটাও আবার সাধ্য মতো নিছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কোন? মালিককে ধরছে। এবার আসবাব কদ্দূর ধরছে? সাধ্য মতো। কারণ আসবাব ধরা এটাও মালিকের নির্দেশ। খুযু হিযরাকুম, খুযু হিযরাকুম ইনদা কুল্লি মসজিদ। সুবহানাল্লাহ। ফানফিরু সুবাতিন ইনফিরু খিফাফান ওয়া তাকালা। যা লাগে সব ধরছে, যা লাগে। কি কি ধরছে বলো? আর 2 নাম্বার সাধ্য মতো। আবার বলেন। এবার দুইটা যখন 100 হয়ে গেছে, আসবাবের মালিককে ধরছে 100, আসবাব ধরছে সাধ্য মতো, হাসবা মাস্তাতাতুম। এবার রব এমন এক হুকুমত দিয়ে দিছে, সারা পৃথিবীর সুপার পাওয়ার ভাগতে বাধ্য হয়ে গেছে। আমাদের বুঝি ভাগ্য, আমাদের বুঝি ভাগ্য। হ্যাঁ, যদি ওই দুটা ধরি, কি কি আসবাব মানে কি? উপকরণ। আসবাব মানে কি? তাহলে আমেরিকার কাছে কি আছে? উপকরণ আছে না নাই? কত ভাগ? শতভাগ। আসবাবের শতভাগ, বলেন না? ইসরায়েলের কাছে উপকরণ কদ্দূর আছে? আসবাবের কি? শতভাগ। এবার আমাদের কাছে উপকরণ কি আছে? আসবাবও নাই, আসবাবের মালিকও নাই, বলেন। আর তাদের কাছে কি আছে? এবার মোকাবেলা কি দিয়ে হবে? মার খাবে। এবার মোকাবেলা ধ্বংস। এবার সমান সমান কি বলেন? আসবাবও নাই, আসবাবের মালিকও নাই, বলেন। সমান সমান ধ্বংস, সমান সমান ফিটা খাওয়া, সমান সমান পানির জন্য লাইন ধরা, সেখানে গুলি করে দেওয়া, খাবারের জন্য লাইন ধরা, সেখানে গুলি করে দেওয়া। অল্প একটু আসবাবের চেষ্টা করছে এক দেশ, অল্প একটু আসবাবের চেষ্টা করছে, 12 দিনের মাথায় সুপার পাওয়ার, বাবা মাপ চাই। বাস্তব না বাস্তব? কত বড় সুপার পাওয়ার, 12 দিনের মাথায় কেউ মাপ চাই? থামা। কি বলেন? বুঝছে যে আর 2 দিন সময় দেয়, গোটা মিডল ইস্ট শেষ। বুঝছে যে একটাকে বাঁচানো যাবে না, যেভাবে টার্গেট করে মারছে রে ভাই। কাতারের এত বড় বড় ভবন, এত বড় বড় কিছু, সব কিছুকে ভেদ করে আস্তে করে যাইয়া, কেমনে এভাবে যাইয়া এভাবে ঠিক তাগটার উপরে মারছে। কি ভাই? কি দিয়া? বলেন আসবাব। সাথে মালিকের সাথে আচ্ছা, থাকলে থাক, না থাকলে নাই। ওই প্রসঙ্গ আলোচনা করতে চাই না, কিন্তু কিছু আসবাব আছে। আমাদের কাছে কি আছে? শুধু মিছিল আছে, মিছিল। হুজুর বলে না, আমাদের কাছে কি আছে? আর কি আছে? সভাপতি, সহসভাপতি আছে, সেক্রেটারি জেনারেল আছে, শুধু একটা সভাপতি সেক্রেটারি। আপনি কি আছে? সেক্রেটারি। আপনি কি আছে? সভাপতি। শেষ। কাগজে সভাপতি, সেক্রেটারি। ও ব্যানার, ব্যানার।
বাস্তব না বাস্তব? তাহলে আমাদের কয়টা লাগবে? মালিকের সাথে সম্পর্ক জোরদার করতে হবে, মালিকের সাথে সম্পর্ক জোরদার। আর মালিক যা যা বলেছেন সবগুলো নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মালিক যা যা বলেছেন সবগুলো নিতে হবে, মালিক যা যা বলেছেন সব করতে হবে, মালিক যা যা বলেছেন সব করতে হবে। যদি সব না করো মালিকের সাথে সম্পর্ক জোরালো হলো না। কিন্তু মালিক কইছে এটা কর, হেতা তো করে নাই, হে মালিকের সাথে কিছু সম্পর্ক হয়েছে কি ভাই? তাহলে দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ। এরপরে প্রয়োজন মতো আসবাব সংগ্রহ করা আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনীয় আসবাব সংগ্রহ করা কি? তাহলে আমাদের জাহির লাগবে, আমাদের বাতিন লাগবে, আমাদের ভিতরটাও লাগবে, আমাদের বাইরেরটাও লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ আল্লাহ আপনি আমাকে সরে সদর করে দেন। আল্লাহ আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন ওলি পাঠান, একজন মুজাদ্দিদ আমাদের জন্য পাঠান। আল্লাহ যে আমাদেরকে আমাদের জাহির ঠিক করে দিবে, বাতিন ঠিক করে দিবে, বাতিন আল্লাহর সাথে তাআল্লুক করে দিবে, আর জাহির সমস্ত আসবাব মুহাইয়া করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল করাচি হযরত মাওলানা শাহ আখতার রাহমাহুল্লাহ তাআলা, এইনাদের মিশন ছিল এটা। আল্লামা তাকি উসমানী মিশন এটা। আরে সুবহানাল্লাহ বলেন না। আমাদের বড়দের মাদানীর মিশন ছিল এটা। মাদানীর মিশন ছিল কি? এটা। তাহাজ্জুদও ছিল, জিকিরও ছিল, আবার সাঁতারও কাটতো। সুবহানাল্লাহ বলেন। হাকিমুল উম্মত রোজানা 5 কিলোমিটার সাঁতার কাটতেন। হযরতকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত বুড়ো বয়সে সাঁতার কাটেন কেন? বলে ও আইদুল লাহুম মাস্তাতাতু মিন কুওয়াত, উপর আমল করতেছি। সুবহানাল্লাহ বলেন। কি এগুলো কি? আমগো পেট কদ্দুর, সাঁতার কাটা কদ্দুর? জোরে বলেন। আচ্ছা কল্পনা করেন তো, গত 3 বছর ধরে হামাসের কি অবস্থা? একদিন হামাস দৌড়তে হয়েছে কদ্দুর। উপরে বোমার বিমান, নিচে ইসরায়েলি সৈন্য হানা দিছে, টানেলে দৌড়তে হয়েছে কদ্দুর। বুঝলে না কথা? হ্যাঁ, এবার বলুন তো দেখি, জাহেরি আসবাব প্রস্তুতি আলহামদুলিল্লাহ কেমন ছিল? এত বড় পরাশক্তির সাথে আছে, 3 বছর লড়তেছে। আসবাব আছে না নাই? কিছু না কিছু আছে না নাই? বলেন না, কিছু না কিছু। আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক কেমন আছে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইসরায়েল ধ্বংস হবেই হবে। বলো 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 বলো। ইসরায়েল মোকাবেলা কি দিয়া? আর কি দিয়া? সাধ্যমতো। কিভাবে এই চ্যানেল বানিয়েছে? কতদিন ধরে প্রস্তুতি নিয়ে চ্যানেল বানিয়েছে? এই চ্যানেল বানাবার সময় ইসরায়েলের গোয়েন্দা কোথায় ছিল? এই পাড় আর এই পাড়, কাটা তারার বেড়া। আচ্ছা সতর্ক কেমন ছিল? আরে ভূগর্ভস্থ রাস্তা বানানো, ট্যানেল বানানো, হাজার 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 ট্যানেল বানানো, শত শত মাইলের ট্যানেল বানানো, এটা বুঝে একদিন হয়ে গেছে? আমাদের ট্যানেল বানাইতে বাংলাদেশিরা কত খবর পাইছে না পায় নাই? মতে না। আমাদের কর্ণফুলী ট্যানেল বানাইতে বাংলাদেশিরা সবাই জানে না? জানে না? কদ্দূর ট্যানেল? এটা কদ্দূর এমনি? আমাদেরটা কয় কিলোমিটার? ধরো আরে কর্ণফুলী নদীর ভিতর দিয়ে তো। কর্ণফুলী নদী কয় কিলোমিটার? কর্ণফুলী নদী এটা কয় কিলোমিটার? 10 কিলোমিটার। এবার বলুন তো দেখি আসবাব কেমন ছিল? এবার মালিকের সাথে সম্পর্ক কেমন ছিল? আমগো আজগা যদি এই মসজিদের পিছনে মাটির তলে একতলা একটা বাড়ি বানায়, তো এই 2 হুজুর ঝগড়া কইরা পরের দিন হেঁটে যায় কেবল মাটির তলে একতলা বাড়ি বানাইছে। আজকে চরমনায় হিসাব নাইবে আমি সব গতকালকে সম্মেলনে এক আশ্চর্য কথা কইছে, এক আশ্চর্য স্লোগান দিছে। এই মঞ্চে যারা বসা আছেন, যদি আপনারা মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী।
হুজুর কি অসম্ভব একটা কথাকে, কি পরিমাণ এক কথাকে উনি উচ্চারণ করলেন। কথাটা কি কইছে বুঝছেন? এই মঞ্চে যারা আছেন আপনারা যদি মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী। কথাটা কেমন কইছে বলেন তো? হ্যাঁ, আমাদের জিন্দেগি হইল ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব হয়েছে, কিছু থেকে কিছু হয়েছে আর কি। আপনি বলেন তো দেখি, 53 জন বন্দী যে এখনো হামাসের কাছে বন্দী আছে, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে এদেরকে এখনো নির্দিষ্ট এরা কোথায় আছে জানে না। এই পর্যন্ত কত হাজার মুসলমানকে ফিলিস্তিন থেকে উঠায়া বন্দী করছে, কেউ বলছে এই পর্যন্ত। কত হাজার হামাসকে বন্দী করছে, কেউ এ পর্যন্ত কইছে হ্যাঁ বা না, কিছুই কর না। তো কেমনে সম্ভব হয়েছে? আমগো অবস্থা কি এমনি কিছু না করতে কালকা সাংবাদিকরা কই দিব, এন কিছু করে না, সব কই দিছে কালকা। কথা কম বারহাল কটা লাগবে? কি কি আর আসবাব সাধ্য মতো যদি খেজুরের ডাইলাও হয়, সুবহানাল্লাহ। কারণ সাহাবা ইকরামের কাছে তো ডাইলা ছাড়া আর কিছু নাই, খেজুরের ডাল ছাড়া কিছু নাই, তো কি করবে? বলে এটাই আমার সম্বল, আমি নিছি ডাল। এবার ওইদিকে ভিতরে তার লোক কত, এবার ডাল কি হয়ে গেছে? যখন দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা ফাজবুতু, দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবা যেন বললেন কাইফা নাজবুতু, কেমনে সম্ভব, কেমনে দৃঢ়তার সাথে দাঁড়াবো, কেমনে সম্ভব? এবার রব্বুল আলামিন কি বললেন? ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির, সুবহানাল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, দৃঢ়তার সাথে দাঁড়াও আর বেশি বেশি জিকির করো। যাও, কথা দিলাম আমি তোমাদেরকে কামিয়াব করেই ছাড়বো। তাহলে ফাজবুতু আর ওয়াজকুরু বলেন তো, ফাজবুতু কি দিয়ে হবে? যদি না আসবাব না হয় ফাজবুতু কি দিয়ে হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন চলেন আল্লাহর সাথে তাআল্লুক জুড়ি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক জুড়বো তো ইনশাআল্লাহ। যদি মুনাফিকি না করেন, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এখান থেকে গিয়েই তো মুনাফিকি করবে। নামতে দেরি হবে, নামতে। এক সাংবাদিক এসে অমুকে আপনাদের কইছে 10টা সিট দিব, আপনি এত লোকে যাবেন না, এত হরে তো দেবো, আমি নাই। 10টা একটা করলে তো সাক্ষী কামনে মাতিয়েন না, আমাদের সিটটা নিশ্চিত। এত পরের দিন কেবো এই ভাই আমি নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন। মানুষ মানুষ বলেন, আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন। আল্লাহ মানে আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন। আল্লাহ আমার ইয়াকিন সুন্দর করে দেন। আল্লাহ আমার দিলটাকে সুন্দর করে দেন। আল্লাহ আপনার সাথে তাআল্লুক লাগাইয়া দেন। আল্লাহ ইয়াকিনের দুনিয়াকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের সকলের জিন্দগি সুন্দর করে দেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদের ব্যাপারে মায়ুস, আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, এটা মোটামুটি শয়তান সিদ্ধান্ত নিছে। শয়তান মোটামুটি এই ব্যাপারে একটা বিষয় সিদ্ধান্ত নিছে, এরা নামাজ ছাড়বে না। কিন্তু এখন শয়তানে পলিসিতে আছে এটা দামি যেন না হয়, বলেন এটা যেন কি না হয়, বলেন এটা যেন দামি না হয়। এখন আমরা কি দামি বানাবো না বেদামি বানাবো? এবার না দামি বানাবেন কি দিয়ে? ওই জহের আর বাতেন দুটোটাকে কি করিয়া সিদ্ধ করিয়া। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ একটা দিল দান করেন, যে দিল আপনাকে বুঝবে, যে দিল আপনাকে ভালোবাসবে, যে দিল আপনার কাছে আশা করবে, যে দিল আপনাকে ভয় পাবে। আল্লাহ এমন একটা দিল আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ জিকিরের মতো একটা জিন্দিগি দিয়ে দেন। আল্লাহ জিকির উপরে উঠায়া দেন, বলেন আল্লাহ জিকির উপরে কি উঠায়া দেন, জিকির উপরে আমাদেরকে উঠায়া দেন। আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন। আতে নফসি তাকওয়াহা, আল্লাহ আপনি যা যা বলেছেন সব করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি যা যা বলেছেন, বলেন সব করার কি দেন, সব করার তৌফিক দান করেন। আল্লাহ নেফাক থেকে আমাকে বাঁচান।
আল্লাহ নেফাক থেকে আমাকে বাঁচান। আজ কালকের এই মহাসম্মেলন, কালকে নিয়েছে মহাসম্মেলন, কালকের এই মহাসম্মেলন থেকে আজ থেকে বাতিল নতুন করে হিসাব করবে, নতুন করে অমুক দলের নেতাকে ডারে ওখানে যে বক্তৃতা দিচ্ছে কে সর্বনয় আন্দোলনের সাথে বক্তৃতা দিচ্ছে অমুকে কইছে, ও কী কইছে, এই পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। আচ্ছা তারে মনে তা যায় 10 কোটি টাকা তোরে দিমু আর তোরও সিটটা নিশ্চিত করে দিমু, আমরা 180টা সিট হইলেই তৈব আর 120টা এভাবে ভাগ করে দিব, অসুবিধা কী? হাতে কালকে বিবৃতি দিব আমি আপনাদের সাথে নাই। নেফাক আর কাকে বলে? যে জাতির চরিত্র এমন, বলেন না বাস্তব না বাস্তব? আপনি 10 কোটি 10 টিয়া দিলেও তো যাবো আপনার কোন 10 কোটি টিয়া, যদি কে একটা রিক্সা দিব, একটা রিক্সা, হ্যালো একটা রিক্সা তোমার জন্য পাঠিয়ে দিতেছি, তুমি আমগুলোকে লোকে থাও, কবো ওকে ম্যাডাম ওকে, যেহেতু দিল নষ্ট হয়ে গেছে, দিল কি হয়ে গেছে? দিল নষ্ট হয়ে গেছে। যদি আল্লামা আহমদ শফী আবার আসতো একজন, যদি আল্লামা জুনায়েদ বাবুকে আবার একজন তৈরি হইতো, হ্যাঁ আরেকজন মাদানি যদি আল্লাহ এদেশের জন্য দিত, যদি আরেকজন হোসেন মাদানি দিত, এজন্য ওই দোয়াটা কি, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, বলেন বলেন বলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ ভিতরটাও সুন্দর করে দেন, বাইরেরটাও সুন্দর করে দেন, বাইরেরটা তো কিছুটা সুন্দর করেছেন, ভিতরটা তার চেয়ে সুন্দর করে দেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন, কারণ আপনি তো দিলের একমাত্র মালিক, আপনি তো দিলের কি, আর আপনি তো বড় খায়রু মান যাক্কাহা, শ্রেষ্ঠ পরিচ্ছন্নকারী, শ্রেষ্ঠ পরিচ্ছন্নকারী। আল্লাহ দিলটাকে ভালো করে দেন, বলেন না বলেন না বলেন না বলেন না। জেলার পর জেলা এখনো কমিটি করতে পারে নাই, শুধু সভাপতি আর সেক্রেটারি ঝগড়া। আসবাব আছে, এক একজনের কাছে এক একটা প্রাডো গাড়ি আছে, বুলেট প্রুফ গাড়ি আছে, আর সভাপতি হলে 30 লাখ টাকা বেতন। আমার দলের সভাপতি হলে 30 লাখ টাকা বেতন, 3 লাখ টাকা বেতন, 30,000 টাকা বেতন, কিনলে ঝগড়া। কি চলো দিলগুলোকে কোনো আল্লাহওয়ালার হাতে তুলে দেয়, বলেন ইনশাআল্লাহ, বলেন দিলকে কোনো আল্লাহওয়ালার হাতে কি দেন, এটাকে তেলাওয়াত করে করে এটাকে ঘষেন, কোরআন কারীম বুঝে বুঝে এটাকে মাজেন, তাহাজ্জুদ পড়ে পড়ে এটাকে মাজেন, জিকির করে করে এটাকে মাজেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাইটা আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ এই গোলামটাকে ঠিক করে দাও, বলে এটাকে ঠিক করে দাও, বলেন না। अपना मन में डूब कर पा जा सुरा की जिंदगी, तू मेरा बनता ना बन अपना ही बन। তুমি তোমার আমার জন্য যদি তৈরি নাও হও, তুমি নিজের জন্যই তৈরি হও। তা আমি কার জন্য তৈরি হব, বলো আমার জন্য। আমি কার জন্য, আমি যদি আর কারোর জন্য না পারি, আমাকে আল্লাহ আমাকে তৈরি করে দেন। সবাই বলেন না আমিন। আপনি বলেন আল্লাহ আমাকে তৈরি করে দেন, আমাকে তৈরি করে দেন, আল্লাহ আমাকে তৈরি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।